الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আসরের নামাজের পরে দরুদে উম্মি 81 বার পড়ার সুফিয়ায়ে কেরামদের পরবর্তীর আলেম ওলামাদের কেউ কেউ বলছেন হাদিসের ভাবে আছে, এমনি তো ঠিক 81 বারের হাদিস আমি দেখিনি, এটার বহু ফজিলত বলা হয়েছে। যাই হোক, দরুদ শরীফ বেশি পড়ার উপরে তো কথা বলছি আমি, আশা করি আপনারা পালন করার চেষ্টা করেন, আমিও দুর্বলভাবে হলেও চেষ্টা করি। এটাকে বাড়াইতে হবে। ইমাম আহমদের মতো মানুষ যারা এত ব্যস্ত থাকার পরেও 300 রাকাতের উপরে নফল নামাজ পড়েছেন, তসবিহ তাহলিলের হিসাব দিলে তো আপনারা থক হয়ে যাবেন। তো 300 রাকাত নফল নামাজ যে দৈনিক পড়েছে এত ব্যস্ততার পরে, চিন্তা করতে পারেন এরা হায়াতের কিভাবে হায়াতের থেকে কাজ নিয়েছেন, আখিরাতের প্রস্তুতি কত বেশি নিয়েছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম পর্যন্ত নামাজের রাসূলুল্লাহর পদ্ধতি কি ছিল, এটার উপরে এত কথা আছে, আমার সময় নাই। আমি শুধুমাত্র যেখানে যেখানে আপনাদের দরকার, অন্য কিছু আর বলতেছি না। অন্য কিছু মানে বলতেন যে এগুলো পরে ইমামেরা কি বলছে সেগুলো আর আলোচনা করতেছি না, সময় চলে গেছে অনেক বেশি। এই আলোচনাটা অনেক আগে করা দরকার ছিল, সময়ের জন্য আজকে এইটা আজকে তো আক্তার ভাই বললেন যে নিয়মিত চলবে। নিয়মিত না হলে কোনোদিন যেটা বরকত নাই, বুঝছেন নি? নিয়মিত বরকত বেশি। হুজুর কো ওই ইবাদত বেশি দামি যেটা কম হলেও নিয়মিত। সুবহানাল্লাহ 10 বার করে পড়ে কিন্তু প্রত্যেকদিন পড়ে, চলে এটার দাম বেশি, কারণ এটা জমতে জমতে অনেক হয়ে যায়। তো সবাই থাকার নিয়ত করবেন। এখন তো মুসল্লি আজকে কমে গেছে। বলছিলাম যে আপনারা আসার সময় একজনের নিয়ে আসবেন, হতে পারে আপনার থেকে ওই ব্যক্তি বেশি উপকৃত হবে। ওই ব্যক্তি দিনের কথা বলতে জানে, সে আরো কিছু লোকের বলতে পারবে, টুইট করতে পারবে, সে লোকদেরকে মিডিয়া ব্যবহার করতে জানে। তো অন্তত এটা হলো দাওয়া কাজ, একজনে আরেকজনের সাথে। এইভাবে তো ইসলাম এই পর্যন্ত আসছে, এই কাজটার কারণে, দাওয়াতের কারণে। আল্লাহ আমাদেরকে দায়ী হওয়ার তৌফিক দাও। তো আসেন, এখন সে ইমামদের রায়টা এই সমস্ত বলার এখন সময় নাই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি থেকে শুরু। প্রথম হলো তাকবীরে তাহারিমা, আমি অন্য কিছু যাচ্ছি না। তাকবীরে তাহারিমা ছাড়া অন্য কোনো শব্দ দিয়ে নামাজ শুরু করা যাবে না। সুবহানাল্লাহ নামাজ হবে, সুবহানাল্লাহ নিয়ত বানলে নামাজ হবে। কি বলতে হবে? আল্লাহ। এই হলো 1 নম্বর। মিফতাহুস সালাতিত তুহুর ওয়া তাহরিমুহাত তাকবীর। রাসূল সাল্লাল্লাহু বলেন, পবিত্রতা হলো সালাতের কুঞ্জি, চাবি, আর তাকবীরে তাহরিমা হলো সালাতের ওই কালেমা যেটা ব্যতীত সালাত আদায় হবে না, যেটার সাহায্যে আল্লাহ তাআলা আল্লাহ ছাড়া তামাম সৃষ্টি জগতের তোমার জন্য হারাম করে দিল। এটার নাম তাকবীরে তাহরিমা। এটা এখন সমগ্র পৃথিবীরে পিছনের দিকে ফেলে দিল। আর ব্যবসা বাণিজ্য হয়েছে, কিছু আর আসতেছে না। এই নামাজ পড়ার এই 10 মিনিট 15 মিনিট পর্যন্ত আল্লাহ ছাড়া আর কোনো গায়রুল্লাহ নেই। আল্লাহ তৌফিক দাও। এই আল্লাহু আকবার, এটা খুব মারাত্মক। এটাকে যথার্থভাবে বলতে হবে। আল্লাহু আকবার না আল্লাহু আকবার? গ নয়, কাফ, কাফে কলমি, কাফে কুরাইশ না, আকবার বলেন। ওয়া তাহলিলুহা সালাম তাসলিম। নামাজকে শেষ করতে হবে সালাম দিয়ে। কি দিয়ে শুরু, কি দিয়ে শেষ? এই হলো 1 হাদিস, আবু দাউদ 618। তো আল্লাহু আকবরকে কেউ আল্লাহ বললে হবে না, আলিফের উপরে কোনো টান নাই, লামের উপরে না টানলেও হবে না। আল্লাহ
এগুলো কিন্তু টানাটানি, এগুলোর ভিতরে কিন্তু গ্রামার আছে। লা রাইবা ফি, কি নাই? সন্দেহ। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ যে লামের না টানে লা রাইবা ফি, অবশ্যই সন্দেহ আছে। ইমান আছে আর লা রাইবা ফি, লা রাইবা ফি, নামাজ সাথে সাথে ভেঙে গেছে, কারণ কুফরি কালাম এসে গেছে। কথা কি বুঝাইতে পারলাম? কোনো সন্দেহ নাই, আর অবশ্যই সন্দেহ খালি আছে না, অবশ্যই সন্দেহ আছে। লামে তাকিদ, আর কিছু বুঝার দরকার নাই। এখন বুঝলেন আরবিতে কোরআন শরীফ পড়ার জন্য তাসবিহ কত গুরুত্বপূর্ণ। একটা তাসবিহের কিতাব সবার কাছে থাকা দরকার নেই। আমার একজন একটা বই দিয়েছিল, আমি তো আনতে ভুলে গেলাম আজকে। তাসবিহের উপর আপনারাও পারেন, বাংলাতেই আছে অনেক। একটা তাসবিহের কিতাব পড়ে নিয়েন, বেশি 6টা উসুল মাত্র। কোরআন শরীফ পড়ার জন্য গুন্না কোথায়, একপা কোথায়, একগাম কোথায়, এগুলো কিন্তু জেনে না নিলে মত কত রকম আছে, 10 প্রকারের, কি কি কোথায় টানতে হবে না। বা আপনাদের হুজুররাও আপনাদেরকে শিখাইতে পারেন। কোরআন শরীফ বিশুদ্ধ পড়া, এটা হলো 1 নম্বর। কোরআন শিখার 1 নম্বর শিক্ষা হলো তাসবিহ শিখা। বিশুদ্ধ হবে কোরআন শিখা, না হলে এরকম হবে লারাইবা বলবে, সম্পূর্ণ নামাজ শেষ, কুফরি কালাম। আল্লাহ আমাদেরকে সহি করার কোরআন শরীফের তৌফিক দাও। আচ্ছা, এবার সামনে আসেন। নামাজের জন্য তোমরা কেবলামুখী হও। কেবলামুখী, পশ্চিম আর পূর্ব দিক কথা নয়। কাবা শরীফে গিয়েছেন তো, বাইতুল্লাহতে নামাজ কিভাবে পড়ে? গোলাকার, মানে সামনে কি আছে? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, জিহাতিল কাবা, তোমার চেহারাকে কাবা শরীফের দিকে ঘুরাও। আমরা যারা লন্ডনে থাকি, আমরা কোনাকুনি নামাজ পড়ি। বাংলাদেশের লোকেরা পশ্চিম দিকে পড়ে, মানে একটা দিক ঠিক করছে। আমাদের কম্পাসের যতবার ঘুরেছে, তারা দেখলো যে কাবা এই কোণের ভিতরে কাবারে পাওয়া যাচ্ছে এদিকে। তো সুতরাং আমরা এদিকে পড়ি, কেন কোনো কোন টোন নয়, কাবা এদিকে পড়ছে, চুম্বকের কাবা ওইদিকে টানি ঘুরে দিছে। সব মসজিদে এইরকম, সেখানে কোনো কোণা দক্ষিণ উত্তর কোনো প্রশ্ন নাই, এটা ফরজ। তোমরা পশ্চিম দিকে ফিরো, সালাত ইস্তিকবালা কিবলাতা ওয়া রাফা ইয়াদাইহি, হাতের উঠাও আর বলো কুলু আল্লাহু আকবার। নামাজ শুরু হলো, কোন দিকে ফিরলো? কিবলার দিকে। হাতেরে উঠালো, কতটুকু পরে আসতেছে, হাতেরে উঠালো, রফাইল ইয়াদাইন, এবং কি বললো? আল্লাহু আকবার। ইবনে মাজা 803। আমি হাদিসও বলে যাচ্ছি, হাদিসের নম্বরও বলে যাচ্ছি। তাকবীর বলার সময় হাত কতটুকু উঠবে, এগুলো তো অনেক হাদিস আছে, আমি শুধু একটা দুটো আনতেছি বুঝার জন্য। আমাদের নামাজগুলো ঠিক মতো আছে, মনে করুন আপনারা তো এগুলোতে কোনো ব্যতিক্রম নাই। আমরাও কাবলার দিকে হাতেরে উঠাই, আল্লাহু আকবার বলি, ঠিক আছে না? আচ্ছা, কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাজ ওয়া মানকাবাইহি ইযা তাতাহাস সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করার সময় হাতকে উঠাইতেন কতটুকু? কাঁধ বরাবর। এই হাদিসের ভিতরে, এই হাদিস ইমাম মুসলিম গ্রহণ করেছে, ইমাম বুখারী গ্রহণ করেছে। কতটুকু? আচ্ছা, আবার কানের লতি বরাবর। মালিক ইবনে হুয়াইরিস তিনি বলেন, কানা ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাযিয়া বিহিমা উযনাইহি। রাসূলুল্লাহ 2 কানের বরাবর হাতের উঠালেন। কথা বুঝলেন? এই হাদিস ইমাম নাসাই গ্রহণ করেছে, ইমাম মুসলিমও গ্রহণ করেছে। ইমাম মুসলিমের হাদিস ছিল 762, আর ওই যে কাঁধ বরাবরেরটা হলো 691 বুখারী, 759 হলো মুসলিম। তাহলে দোনোটারই হাদিস আছে। আপনি কাঁধ বরাবর উঠাইলেও হচ্ছে, কানের লতি বরাবর। কানের লতি এইভাবে না, বরাবর। কানের লতি, লতি তো বুঝেন, কসুর লতি নয়, কানের লতি বরাবর উঠাবেন। কেবলা হাত কেবলা দিয়ে থাকবে, আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে। আল্লাহু আকবার। হাত বাঁধার নিয়ম কি? কোথায় রাখবে হাত? একটার পর একটা আসে।
ইয়াজাউ ইয়াদাইহিল ইউমনা আলাল ইয়াদাইহি ইউসরা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাউজ বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় ডান হাত বাম হাতের উপরে থাকতো, এই কবজির পরে, বুঝছেন? আচ্ছা, আমরাও সেভাবে রাখেন আশা করি। তবে হাত খুলে দেওয়ার কোনো হাদিস নেই। যত হাদিস আছে হাত বাঁধতেন, এখানে এটা ভিন্ন, কিন্তু হাত বাঁধা ছাড়া মালিকি মুযাহিবের কিছু বাইরে দেখছে হাত বাঁধে না। আরে তোরা না বাঁধার হাদিস কোথায় পাইছ? কোনো হাদিস তো নাই। যে আমরা মুরব্বীরা এইভাবে করছে, আমরাও করি, এতে এইভাবে জবাব দিল। আচ্ছা যাই হোক, এটা কোনো দলিল নয়, মুরব্বীরা কর্তন করবে। আচ্ছা, নামাজের সময়ে বাম হাতের উপরে ডান হাত রেখে রাসূলুল্লাহ কোথায় রাখতেন? বাইনাহুমা আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাত। রাওয়াহু আবু দাউদ। ইমামে আবু দাউদের 756 নম্বর হাদিস বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বাঁধতেন। আচ্ছা, এরপরে বলছেন অন্য হাদিসে আবি জুহাইফা, তিনি বলেন হযরত আলী থেকে, হাদিসের রাবিটা শক্ত আলী, তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি যে ফিস সালাতে তাহাতা সুররা, হুজুর সাল্লাম তার নাভির নিচে দিয়ে হাত বাঁধলেন। বুকের উপরেও হাত বাঁধার হাদিস শুনলেন, আর নাভির নিচে দিয়া শুনলেন। ডক্টর জাকির বলেন এই হলো হাত বাঁধার জায়গা, উপরেরটা হলো বুক, নিচেরটা হলো নাভি, এর ভিতরটার মধ্যে যে কোনো জায়গা। এটা ফকিরা বলতেছে, কথা বুঝা গেল? বুকের উপরেও বাঁধতে পারবেন, বা এর উপরে নাভির নিচে দিয়া, অথবা এই দুই জায়গার ভিতর দিয়া, খালাস। এগুলো হলো দালিলিক, একেবারে হাদিসের লফজ হাদিস এবং নম্বর সহ বলতেছি আমি। সালাতে দাঁড়াইতে হবে বিনয়ের সাথে, মাথা একটু ঝুঁকিয়ে, মানে গোলামের মতো বিনয়ের সাথে। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, নামাজে এইভাবে দাঁড়াও না বিনয়ের সাথে, হাম্বল ওয়াতে। قال رسول الله صلى الله عليه وسلم صل قائما, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবে। এক সাহাবী বলেন হুজুর আমরা তো অসুস্থ, অর্শ রোগী, দাঁড়াইতে পারে না, অথবা মাঝে মাঝে কার অসুবিধা আছে, আমি কি করব? নামাজ তো দাঁড়াইয়ে পড়া ফরজ। বলেন ফাইনলাম তার সাথে কায়দান, তুমি যদি দাঁড়াই পড়তে না পারো বসে পড়ো, চেয়ারে বসো, টেবিলে বসো, যেখানে ইচ্ছে সেখানে বসো। তুমি এখন চেয়ারে বসলে বলো তো চেয়ারে বসতে পারতে না, এগুলো তো ঠিক নয়। যার ওজর তারে আল্লাহ ক্ষমা করে দিচ্ছে, আল্লাহর পয়গম্বরে অপশন দিচ্ছে। আপনি এখন যুদ্ধ করেন কেন মানুষের সাথে? তুমি হাঁটিয়ে আসছে তো, সে তো রুকু থেকে হাঁটু ক্লোজ করতে পারে না, সে তো হাঁটিয়ে আসতে কোনো সমস্যা নেই। যার যে অসুবিধা, আমার কেন তার সাথে এই যুদ্ধ করা দরকার? সে যেভাবে ইচ্ছে সেভাবে বসুক। আগে বসে না, কি হয়েছে? আগে চেয়ারও ছিল না, এখন চেয়ারে বসতে তো সুবিধা তার। সে লো কমাটে বসতে পারে না, তো হাই কমাটে বসবে। কথা বোঝা গেল? এগুলার কোনো অসুবিধা নাই। অহেতুক এগুলো নিয়ে যুদ্ধ করবেন না আল্লাহর বান্দাদের সাথে, ঠিক নয়। হুজুর ওই অসুস্থ সাহাবীরে বললেন তুমি দাঁড়াই পড়তে চেষ্টা করো, যদি না পারো বসে পড়ো, যদি বসতেও পারতেছো না শুয়ে যাও, শুয়ে জামাতে নামাজ আদায় করো, তুমি তোমার জায়গা মতো যেখান দিয়ে পারো। অথবা যদি আর তো বেশি অসুস্থ হতো, তুমি আর ঘরে নামাজ পড়ো এভাবে। তাহলে ইমাম বুখারী এই হাদিস গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা অপশন দিচ্ছেন, বান্দার উপরে কোনো জবরদস্তি আছে? দাঁড়াইতে পারতেছো না তো দাঁড়াইতে না পারলে বসে থাকো, বসে পড়ো, বসেও না পারতে পারলে শুয়ে পড়ো। এই হাদিস ইমাম বুখারী গ্রহণ করেছেন 1117 হাদিস নম্বর। নামাজের ভিতরে দৃষ্টি কোথায় থাকবে? চোখ কোথায় থাকবে? জি হ্যাঁ, চোখের এদিকে ঘুরাইবে না, নিষেধ করেছেন। বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের সিজদার দিকে থাকে, আল্লাহর দৃষ্টি ততক্ষণ তার উপরে থাকে, আল্লাহ বান্দার দিকে চাই থাকে। বান্দা যখন চোখের এদিকে ঘুরানো শুরু করে, আল্লাহ তার থেকে দৃষ্টি উঠাই ফেলে। তাহলে কোন দিকে থাকবে? সর্ব অবস্থায় সিজদার দিকে থাকবে। অনেকে বলেন বসলে এদিকে থাকো, দাঁড়ায় থাকলে ওদিকে থাকো, এগুলো নাই। শুধু দিক একটাই, কোন দিক? সিজদার দিক।
এই জন্য চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুহ। চোখ বন্ধ করবেন না, চোখের এমনি ছোট করে রাখতে পারেন ইচ্ছা করলে কেউ হতো, তবে ফরজ নামাজে ছোট করবেন না, কারণ ফরজ নামাজে দেখতে হয় নামাজ। কারো অজু চলে গেছে সে চলে যাবে, ও তো ইমাম সাহেব আপনাকে টানতেছে, ইমাম সাহেব অজু চলে গেছে, আপনি চোখ বন্ধ করে থাকলে তো কে টানাটানি করার আপনাকে মহা সমস্যা। নফল নামাজে বানতে পারেন, ফরজ নামাজে নয়, জামাতের নামাজে নয়। কারণ এখানে বহুত জামালাও আছে, বহুত রকমের মানুষ আছে। কেউ হয়তো অ্যাক্সিডেন্ট করলো, হঠাৎ করে কেউ সেন্সলেস হয়ে গেল, আপনি নামাজ ভাঙতে হবে, তাহলে তুলতে হবে, ধরতে হবে। তো এখানে চোখ বন্ধ করার কোনো সুযোগ নাই। আচ্ছা, তাহলে গেল এটা। এরপরে আসেন তাকবীরে তাহরিমার পরে কি সূরা ফাতিহা। ফাতিহার আগে কিছু আছে কিনা? জি, সানা আছে, দোয়া আছে, তসবিহ আছে। গুলো ফরজ নামাজে যত কম পারেন, বেশি না। নফল নামাজে, ব্যক্তিগত নামাজে অনেক কিছু লম্বা করবেন, ফরজ নামাজকে মধ্যম পন্থা, বেশি লম্বা করা যাবে না। বিশেষ করে ইমামদের জন্য তাকিদ আছে এটা। হযরত আয়েশা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরুতে যে সানা পড়তেন তার অর্থ কি? সানা আপনারা যে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা একেবারে আবু দাউদ, তিরমিজি সব হাদিসের ভিতরে আছে। এটা সবাই তো জানেন, এটা খুব সুন্দর অর্থ এবং গুরুত্বপূর্ণ, এটা পড়বেন। আরো পড়তে পারেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এটা বুখারীতে আছে, মুসলিমে আছে। ও আল্লাহ, আমার গুনাহকে মাশরিক থেকে মাগরিবে নিয়ে যাও, পূর্ব থেকে আল্লাহ তাআলা আমার গুনাহ পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যত, আমার থেকে আমার গুনারে আল্লাহ এতটুকু দূরে নিয়ে যাও। সুন্দর দোয়া, পারলে পড়বেন, না পারলে তো নাই। ওটা সানাটা খেয়াল রাখবেন। আল্লাহুম্মা ইউনাক্কি কলবি খাতায়ায়া কামা ইউনাক্কিস সাওবিল আবিয়াযু মিনাদ দানাস। ও আল্লাহ, আমাকে এইভাবে গুনাহ থেকে মুক্ত করে দাও, সাদা কাপড়কে ধুয়ে সাবান দিয়ে যেরকম পরিষ্কার করিয়া দেওয়া হয়। তো এইরকম আরো আছে, সেগুলা একেবারে বিশুদ্ধভাবে বুখারী মুসলিমে পড়বে, সেগুলাও পড়তে পারেন, এটাও পড়তে পারেন। এগুলা সবটুকু ফরজ নামাজে পড়বেন না। ফরজ নামাজের মুসল্লিদের বহু সমস্যা আছে। বিমান চলে যাচ্ছে, আপনি সূরা বুরুজ শুরু করছেন, ও তো নামাজ ভেঙে চলে যেতে হবে। ফরজ নামাজ নিষেধ করা হয়েছে রাসূলুল্লাহ। হুজুরের কাছে অভিযোগ আসলো, কয় যে হুজুর, আমরা সারাদিন মাঠে কাজ করি, খেজুর বাগানে, এশারের নামাজ দিয়ে আমাদের ইমাম দিয়েছেন আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদ নাকি সাহাবী, কয় সে আমাদের কাছে সূরা ইমরান শুরু করছে। সারাদিন বলে আমরা খামারে কাজ করে আসছি, এখন সূরা ইমরান এক রাকাতের ভিতরে পড়তেছে। রাসূলুল্লাহ তারা জিজ্ঞাসা করছে, উম্মতের ভিতরে ফিতনা সৃষ্টি করছো কেন? আমাকে কোনোদিন দেখছো ফরজ নামাজের ভিতরে ইমরান পড়তে? আমি কিভাবে পড়ি? এশারের নামাজে বড় জোর সূরা বুরুজ পড়তে পারো, তারা তারেক পড়ো, বা তিন ওয়াজ জাইতুন পড়ো। বুঝা গেল? ওই আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের ভিতরে নিজের নামাজে পড়েছেন, প্রথম রাকাতে বাকারা খতম করছেন, তারপরে ইমরান শুরু করেছেন, তারপরে সূরা নেসা শুরু করেছে, তারপরে মায়েদা, সুবহানাল্লাহ কও। ইবনে আব্বাস বলছে আমি সেই নামাজে ছিলাম। লম্বা কিরকম? তাওয়িলাতান তাওয়িলাতান তাওয়িলা। আয়েশা বলছেন রাসূলুল্লাহর তাহাজ্জুদের নামাজ লম্বা লম্বা এবং লম্বা। কিরকম লম্বা আমার প্রশ্ন করিও না। মাঝে মাঝে আমার মনে হইতো রাসূলুল্লাহ দাঁড়ানোর থেকে আর রুকু যাবেই না, রুকুতের ভিতরে এতক্ষণ থাকতেন যে সূরা বাকারা পড়তে যতক্ষণ লাগে। সুবহানাল্লাহ। কতবার তাসবিহ পড়তেছেন? আমরা 3 বার পড়তে শেষ। তো সূরা বাকারা পড়তে যতক্ষণ লাগে, এতক্ষণ ওখানে কোরআন শরীফ পড়া যাবে না, রুকুর ভিতরেও সিজদার ভিতরেও কি পড়তে হবে? তাসবিহ। এই তাসবিহ এটাই, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর ভিতরে আযীম, আলা হলো সিজদার ভিতরে, এইটাই তাসবিহ। সব হাদিসের ভিতরে আছে, রুকুতে এই তাসবিহ, সিজদায় এই তাসবিহ, এইটাই পড়তেছে। আরো কিছু আছে দোয়া, সেগুলো নফল নামাজের জন্য, খুব খেয়াল করেন। ফাইজা করাতাল কোরআন, এরপরে আসেন তাহলে আমরা একজন সাহাবী কি একটা পড়লেন, আল্লাহু আকবার কবীরা,
আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা খুব দরকারি। বলেন তো, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হুজুর বললেন নামাজের পরে কে পড়ছে এটা? আনা ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ছি। কইছে আমি দেখলাম যে তোমার নেকি লেখার জন্য 30 জন ফেরেশতা কাড়াকাড়ি করে, এ লিখবে না ওই লিখবে, হে লিখবে না এ লিখবে। ইবনে ওমর বললেন আমি হুজুরের থেকে এই কথা শোনার পরে জীবনে আর এটা বলা ছাড়ি নাই। আপনারা কি পড়বেন? এটা পড়তে হবে। আবার বলেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ইমাম মুসলিম হাদিস নম্বর 1358। খুব খেয়াল করেন, এটা ফাতিহা পড়ার আগে। আমি অনেক সময় এটা রুকুতেন উঠার পরে পড়ি। সামিআল্লাহু লিমান রাব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এরপরে সিজদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত আরম্ভ করতেন সূরা ফাতিহা দিয়া। শুধুমাত্র একটা হাদিসে আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ দিয়ে কিরাত শুরু করতেন। যেহেতু বিসমিল্লাহ এক হাদিসের ভিতরে আছে সূরা ফাতিহার একটা আয়াত, সূরা ফাতিহার অন্য কোন সূরার নয়। কোন সূরার? এটা বেশি দলিলিক না, একটা দুইটা আছে। আর সব হাদিসের ভিতরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত শুরু করতেন কি পড়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরগুলো সব মনে মনে। ইমাম মালিক সাহেব বলছেন বিসমিল্লাহ পড়া নামাজের কোনো প্রয়োজনই নাই। তো বিতর্ক তো আছে। আপনি তো বলতেছেন যে এটা পড়তেই হবে, পড়তে হবে এর উপরে ইমাম, কোনো ইমামের রায় নাই। আবু হানিফা বলে নাই, শাফি বলে নাই। শাফি শুধু বলছে ফাতিহার একটা অংশ, এটা আর কোনো ইমাম বলেন নাই, আর কেউ এটা গ্রহণ করেন নাই। এটা অন্য দিকে আমি যাচ্ছি না। সুতরাং আমরা ফাতিহা দিয়েই নামাজ শুরু করার উপরেই বেশি তরজিহ দেওয়া হয়েছে। এই কথাটাই বুঝাতে পারলাম? হযরত আনাস বলছেন আমি রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছি, আবু বকরের পিছনে পড়েছি, ওমরের পিছনে, ওসমানের পিছনে পড়েছি, সকলেই বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চস্বরে একজনকেও পড়তে শুনি নাই। মুসলিম, নাসাই সব হাদিসের ভিতরে আনাসের এই হাদিস বর্ণিত আছে। আমি হাদিসও আছে এখানে, আমি সেদিকে আর গেলাম না। তাহলে এখন তো বোঝা গেল কি দিয়ে শুরু করতে হবে। ইমাম সাহেব, কোন ইমাম যদি এরকম পড়ে, আবু হুরায়রার হাদিস ওটার উপরে আমল করে, মাঝে মাঝে আসে এরকম, ওই যে তারাবি পড়ায় সূরা ফাতিহা বিসমিল্লাহ দিয়ে পড়ে, তিনি পড়লেও না জায়েজ নয়, হাদিসে দলিল আছে। তুমি বাড়াবাড়ি করবেন না, যারা পড়তেছে পড়ার দলিলও আছে, তবে না পড়ার দলিল বেশি। ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়তে হবে কিনা আপনারা কি বলেন? আবু হানিফার মতে কোনো অবস্থায় মুক্তাদির ফাতিহা পড়া, কোরআন পড়ার কোনো প্রয়োজন নাই। শক্ত দলিলে বলছেন, কোনো অবস্থায় নাই। হ্যাঁ, তো আবু হানিফার অন্য দুই শাগরিদের ভিতরে ইমাম মুহাম্মদ ইতরা বলছেন না, ইমাম মালিকের মতো বলছেন ইমাম যখন কিরাত পড়বে তোমরা শুনো, তোমরা পড়ার প্রয়োজন নাই, শুনবে। আর ইমাম যখন কিরাত কি করবে? খুফি করবে, মনে মনে পড়বে, জোহরের নামাজ, তখন তোমরা সূরা ফাতিহাটা পড়ে নাও। আমরা এটা আমল করি। এবং হানাফি মুজাহাবের বেশিরভাগ ইমামেরা পরবর্তী সময় এটা গ্রহণ করেছেন। এটা ইমাম মালিক সাহেবের রায়, এবং এটা আবু হানিফার দুই শাগরিদের রায়, ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ। তো আমরা ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ সাহেব, তিনি হলেন হানাফি মুজাহাবের মানুষ, ইমাম আবু হানিফার অনুসারী। তিনি বলেন আমরা হানাফি হওয়ার পরেও তিনি বলছেন আমাদেরকে এটা গ্রহণ করা উচিত। যেহেতু আবু হানিফার প্রথম আবু হানিফার রায় কিন্তু আবু হানিফার উপর নয়, ইমাম মুহাম্মদের রায়ের উপরে আবু হানিফা চলে। বেশি বড় আলেম উনি এত বড় আলেম যে ইমাম আবু হানিফার এই ছাত্র ইমাম মুহাম্মদের মতো কোন আলেম দুনিয়ার উপরে জন্ম হয় নাই বলতেছে। কোরআন শরীফ হিফজ করছে 6 দিনে। কি জাতের আলেম, কেউ শুনছে? ইমাম শাফি বলছে আমার 1000 উস্তাদ, একজন থেকে একটা হাদিস নিয়েছি, এটা উস্তাদ। 1000 উস্তাদের জমা করলে যা হবে ইমাম মুহাম্মদ এর চাইতে ওজন বেশি।
সুবহানাল্লাহ তো আসতে বললেন কেন? ইমাম শাফির ওস্তাদ, ইমাম মালিকের ওস্তাদ, ইমাম আবু হানিফার ছাত্র। কি নাম? ইমাম মোহাম্মদ বিন শায়বানী। এই জাতের আলেম দুনিয়া আসে নাই কর, এটা ইমাম শাফিও কর। 1000 উস্তাদের জমা করলে যা হবে। আর এত সুন্দর ছিল যে আমি এত সুন্দর মানব দুনিয়ায় দেখি নাই। এত সুন্দর ছিল যে আবু হানিফা তার দিকে তাকাইতেন না যতক্ষণ দাঁড়িয়ে উঠে নাই। কয় যে মোহাম্মদ তুমি আমার থেকে উল্টাভাবে ফিরবা। উল্টাভাবে বুঝাইয়েননি, কি কর একটা ভাবে বুঝাই দাও, মানে আমার মুখোমুখি বসিও না, বেশি সুন্দর তুমি, আর তোমার এখনো দাঁড়িয়ে উঠে নাই। তো চাঁদের আলোর ভিতরে ফেঁকা নিয়ে আলোচনা হচ্ছে, দেখলো যে আবু হানিফা আর মোহাম্মদের দাঁড়ি দেখা যায় এর ভিতর। কিসের ভিতর? চাঁদের আলোতে। কয় যে মোহাম্মদ তোমার তো দাঁড়িয়ে উঠছে, চেহারা ঘুরাও। ইমাম আবু হানিফা তখন কারাগারে, বাগদাদের কারাগারে, ইরাকের কারাগারে, কারাগারের ছাত্র। কিন্তু কারাগারে রাখলেও ইমামের লেখাপড়ার কোনো বিঘ্ন সৃষ্টি করেনি তারা। যদি অন্য কোনো কারণে রাখছিলেন, তো উনাকে কাজিউল কুজ্জাতের পদ দিয়েছেন, উনি গ্রহণ করেন নাই এর আগের মধ্যে। যাই হোক, তো কি বললাম, সূরা ফাতিহার পড়া নিয়ে ইমামদের ভিতরে কি আছে? ইখতিলাফ আছে। ইখতিলাফের জন্য আমরা ইমাম মালিকের, ইমাম আবু হানিফারে এখন এক জায়গায় নিয়ে আসলাম। ইমাম শাফি সাহেব শুধু শুধু বলছেন যে মুক্তাদি এবং ইমাম দুইজনকেই ফাতিহা পড়তে হবে। এটা শুধু শাফির রায়। আহমদের রায় এটাও ওইটাও দোনোটা। আহমদ সাহেব কিন্তু ইমাম শাফির ছাত্র। উনি বলছেন আমার উস্তাদদের ভিতরে ইমাম মুহাম্মদের জুড়ি নাই, আমার ছাত্রদের ভিতরে ইমাম আহমদের মতো আলেম জন্ম হয় নাই। সুবহানাল্লাহ বললেন না? এগুলো একজন হয় ছাত্র, না হলে আরেকজন নিজের আরেকজনের ছাত্র, এরকমই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরাতের প্রতি বিরতি দিয়ে দিয়ে পড়তেন। সূরা 7 কেরাত হুজুর সাল্লাল্লাহু থেমে থেমে পড়তেন। আলহামদুলিল্লাহ রহমান এইভাবে পড়তেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম থামতেছে, মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রত্যেক জায়গাতে থেমে থেমে বলতেন। সাহাবীরা বলছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তাড়াতাড়ি পড়লেও এই ওয়াকফ করা ছাড়া ফাতিহা পড়েন নাই। না পড়া জায়েজ আছে পড়া, কিন্তু পড়াটা উত্তম। ওয়াকফ করে পড়বেন সূরা ফাতিহাটা অন্তত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দাও। 7 ওয়াকফে পড়াটা সুন্নত। কোনটা? কোন সূরা? কোন সূরা? ইয়েস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে আর মনে হয় আর দরকার নাই। তবে এক্ষেত্রে আর একটা জিনিস জেনে রাখেন, ইবনে ওমর তার থেকে রওয়ায়াত আছে যে ইমামে আজম যেটা গ্রহণ করেছেন, কেরাতুল ইমাম লাহু কেরাতান, কেরাতাল ইমাম লাহু কেরাতুন। ইমামের কেরাত হলো মুক্তাদির কেরাত। ইমামের কেরাত হলো মুক্তাদির কেরাত। মুক্তাদিরকে আলাদা কেরাত পড়তে হবে না। এই হাদিসের উপরে ইমাম আবু হানিফা তরজি দিয়েছেন, এবং ইমাম আবু হানিফার এরা একেবারে যথার্থ। এই জন্য কিভাবে যথার্থ? কোন লোক আসলো যে নামাজের ভিতরে রুকু পেল, কোরআন পায় নাই, তার রুকু তার কি রাকাত এটা হবে না হবে না? হবে। তাহলে কোরআন শরীফ তো শুনে নাই, ইমামে তো পড়ছে। কারো সালাত ফাতিহা ছাড়া হবে না, ঠিকই আছে, তো আর তো ইমামে পড়ছে। কেরাতুল ইমাম লাহু কেরাতুন, মুক্তাদির কেরাত তো ইমামের কেরাত। ইমাম তো ফাতিহা ছাড়া পড়ে নাই। ব্যক্তিগত নামাজে আমি ফাতিহা পড়তে হবে, এই এটার উপরে আর কোনো বাড়াবাড়ি করবেন না। আপনাদের ভালো লাগলে আপনি পড়েন, তো আপনি ইমাম যখন পড়বে আপনি পড়বেন কেমনে? হয় ইমামে চুপ থাকতে হবে, থাকে আপনি পড়লেন। এই সমস্ত খটনানু কাজ কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহ বলছে তোমরা আমার সাথে সাথে কোরআন পড়লে কেন? তোমরা শুনো নাই আল্লাহ কি বলছে? যখন কোরআন শরীফ পড়ে তোমরা কি করো? শুনো, আওয়াজ ছাড়া শুনো। অন্য কেউ কোরআন শরীফ পড়লে পয়গম্বরও চুপ থাকতে হবে, আল্লাহর আওয়াজ শুনতে হবে। আল্লাহ নিজে শুনে, সুবহানাল্লাহ বিহামদি। তুমি পড়াই শুরু করছো না, এটাই বেশি দালিলিক, যেটা ইমাম মালিক সাহেব বলছেন। ফাতিহা পড়াও জরুরি। ইমাম যখন খফি করবে মনে মনে পড়বে, তোমরাও
মনে মনে ফাতিহাটা পড়ো, আর 2 রাকাতের ভিতরে ইমামও কেরাত পড়বে না, শুধু ফাতিহা পড়বে, তো তুমি 4 রাকাতে পড়তে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে সামনে আসেন। ইমামের পিছনে মুক্তাদির ফাতিহা পড়া প্রসঙ্গে আর কি বলার দরকার আছে? যে না, তো এটা শেষ করে দিই, সামনে যেতে পারি একটু। সূরা ফাতিহার পরে আমিন বলা কি দরকার আছে না নাই? দরকার আছে। তবে আমিন উচ্চস্বরে এবং আমিন খুফি করে জেহের করে পড়া নিয়ে একটু বিতর্ক আছে। বেশিরভাগ রায়ের মধ্যে আমিন জোরে বলার ব্যাপারে বেশি তরজি, গুরুত্ব। আমিন আলিফের টেনে বলো, এইভাবে বলবেন। আমি যখন আমাদের ইমামতি করতাম, আমি তো আস্তে পড়তাম, যেহেতু আস্তে পড়ার লোক বেশি, তো তারা যারা জোরে পড়তো অন্য মসজিদে তাদেরকে বাধা দিত, আমি তো বাধা দিতাম না। বাধা দিব কেমন? হাদিসে আছে। আমি বললাম যে যদি আমার মুসল্লিরা আমিন আস্তে না বলতো, আমি জোরেই পড়তাম। তো বেশিরভাগ লোক যেহেতু আমার মুসল্লিদের ভিতরে আমিন আস্তে পড়ে, আস্তে পড়ার হাদিসও আছে, তো তোমরা জোরে পড়ো যে হয় না, তোমরা আমিন বলো কেন? আমিন এইভাবে বলবা। অন্যদেরকে বললাম যে খবরদার, মুসজিদ থেকে বাইর করে দিচ্ছে, আমিন জোরে কেন বললা? পুরি বাবা, মুসজিদ থেকে বাইর করে দিচ্ছে। আমি জানি বহুত বড় আলেম। আমি বললাম মাওলানা আপনি এটা কি করলেন? অন্য যে ডিস্টার্ব হয় এগুলো কেন? আপনি হানাফি মুজাহাবের বুঝতে দিলাম, তো এই তো অন্য 3 ইমামের ভিতরে আমিন জোরে পড়া, তো এটা কোনো তো অসুবিধা নাই। আর হানাফিও তো আসতে বলতে বলে নাই, হাদিসে যা আছে তাই। ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, বিশুদ্ধ হাদিস তো আমার মাযহাব, আবু হানিফা বলেন। তো এগুলো নিয়ে বাড়াবাড়ি আল্লাহর ওয়াস্তে করবেন না। কেউ যদি আসতে পড়তে চান আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো মনে করেন যে মক্কা শরীফে গিয়েছেন, এখানে তো মানুষ 3/4 ভাগের 3 ভাগ মানুষ জোরে আমিন বলতেছে, আপনি আসতে বলবেন কেন? এই হাদিসের উপর আমল করেন। বাংলাদেশে তো আমিন আসতে পড়ে আমল করছেন, ওখানে যখন দেখলেন সবাই জোরে পড়ে, এই হাদিসের উপর আমল করেন, ঠিক আছে? আর আপনার মসজিদে যারা জোরে পড়ে, আমি তো মনে করি জোরে পড়ার হাদিস জোরে, আস্তে পড়ার হাদিসও আস্তে, আপনি যেভাবে পড়েন দোনোটার বৈধতা আছে। এটার উপরে আর বললেন এক সাহাবী বললেন, আমি দোয়ালিন পর্যন্ত শুনলাম, ফাকালা আমিন ওয়া খাফাসা বিহা সাউতাহু, রাসূলুল্লাহর আওয়াজ আমি শুনলাম না। বাপুত বাপে বলছে আমি শুনছি, ফুতে বলে আমি শুনি নাই, দুইজনে হাদিসের রাবি। দেখেন, হতে পারে ওই নামাজে রাসূলুল্লাহ হয়তো জোরে পড়েন নাই, ও যখন নামাজে ছিল সেই নামাজে পড়েছেন। বাপের ছেলে দুইজনের 2 রকমের রায়, 2 হাদিস হতে পারে। এটা এগুলো নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বলতেছি, এটা এই জন্য সবটা খুলি খালি বলতেছি এত কিছু। আচ্ছা, সূরা ফাতিহার সাথে অন্য সূরা পাঠ করার উপরে আর কোনো নাই। এগুলো কিরকম লম্বা ছোট, তবে লম্বা কেরাত ফজরের নামাজ, লম্বা কেরাত পড়ার জন্য ইসলাম বলছেন। আর এটা লম্বা কেরাত পড়ার সময়, ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা, ভোরবেলার কোরআন তোমাদের জন্য সাক্ষী হবে। এ সময় মালায়েকারা জমিন থেকে আকাশের দিকে রওনা হয়ে যায়। আকাশের ফেরেশতা জমিনে আসতেছে, আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দারে কি অবস্থা দেখেছো? ও আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত অবস্থা দেখে আসছি। সুবহানাল্লাহ। এই ফজরের নামাজের ইমামতি যারা করেন তারা একটু লম্বা সূরা পড়ার চেষ্টা করবেন যতটুকু পারেন। এই আচ্ছা, অন্যগুলোর দিকে যায় না, এগুলোর উপরে কথা আছে। বেশি লম্বা রাকাত ফরজ নামাজের কোন কেরাত, কোন খুতবা লম্বা নয়, লম্বা নয়, বেটেও নয়, কি হবে? কেরাতুল ইমাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতুহু কাসদুন ওয়া সালাতুহু কাসদুন, হুজুরের নামাজও মধ্যম, কেরাতও খুতবাও, বা 2 ঘন্টা পর্যন্ত খুতবা দাও না, রাসূলুল্লাহ দেন নাই। সবকিছু মধ্যমই ভালো, ঠিক কিনা? আচ্ছা, এরপরে আসেন রফাউল ইয়াদাইন করা। রুকুতে যাবেন, এবার কেরাত পড়ছেন, রুকুর সময় তাকবীর বলেই যেতে হবে। ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কোনো জায়গা নাই। উঠা বসা সব জায়গায় কি বলতে হবে? কান রাসূলুল্লাহ ইজা কামা ইলাস সালাত ইউকাব্বিরু হিনা ইয়াকুমু সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকা। হুজুর যাওয়ার আগে দিয়ে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আবার সিজদা যাইতে আল্লাহু আকবার, এক সিজদা থেকে উঠে আল্লাহু আকবার, আবার সিজদা যাইতে আল্লাহু আকবার। এই
রুকু করার সময় রফেল ইয়াদাইন করা ও না করা। সালেম তার পিতা আব্দুল্লাহ থেকে বর্ণনা করেন, আমি দেখেছি রাসূলুল্লাহ যখন নামাজ শুরু করতেন তখন নিজের কাঁধ বরাবর হাত উঠাইতেন, রুকুতে যেতেন, রুকুতে যাওয়ার আগে দিয়া আল্লাহু আকবার বলার সাথে কি করতেন, হাত উঠাইতেন। এই হাদিসের ভিতর। আবার রুকু থেকে উঠে আবার বলতেন আল্লাহ, আবার আল্লাহু আকবার করে তোমরা হাত রফায়ে দাইন করো। রফায়ে দাইন মানে দুই হাতের উঠানো, বারবার দুই হাতের উঠানোর উপরে 46 জন রাবি হাদিস বর্ণনা করছে। কয়জন? তো গুরুত্বপূর্ণ না? বাংলাদেশে নাই তো, না বাংলাদেশে নাই, হাদিসে তো আছে। বাংলাদেশ দিকে তোমার তো হাদিস দরকার, ঠিক কিনা বলেন? বাংলাদেশে আছে না? না, এটার উপরে তো কিছু নাই। কিতাবে কি আছে? বেশিরভাগ কিতাবের ভিতরে রফায়ে দাইন আছে। তো আমি মাঝে মাঝে উঠাই, আমরা তো না উঠানোর দল, মানে আগের থেকে উঠাই নাই। তো এখানে মাঝে মাঝে যেমন আমি জুমাবারের দিন রফায়ে দাইন করি, তো এই হাদিসের উপর তো আমল করতে হবে। দোনো হাদিসের ওটা না করার উপর তো আমল চলতেই আছে। ছেলের সাথে নামাজ পড়ি ঘরের ভিতরে, তো প্রত্যেকেই এতে রফায়ে দাইন করার পক্ষে। আমি তার উৎসাহিত করি। আমি অনেক সময় জানিও না যে কোন সময় করতে হয়, সে আমার বলি দিই, আচ্ছা ঠিক আছে, আমার মনে থাকে না। আমরা তো না করতে তো 70 বছর এইভাবে চলে গেছে, কথা বুঝলা? তো তোমাদেরকে বলতেছে যে রফায়ে দাইন, একটা রফায়ে দাইনের সাথে কয়টা নাকি? 10টা নাকি তো কমপক্ষে। তো সুতরাং এটা তো কোনো না করার দ্বারা তো তোমার কোনো লস নাই। এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। আপনি জানেন না তো, জানি না আর কি। যখন জানলাম তখন থেকে আমল করি, জানি নার উপরে তো চলতো না। যখন জানলাম তখন থেকে আমল করেন, বিশুদ্ধভাবে বর্ণিত। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাদেরকে বললেন, আমি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে নামাজ পড়া কি দেখাবো না? আব্দুল্লাহ ইবনে মাসউদ জবরদস্ত আলেম। ইমাম আবু হানিফা তারটা গ্রহণ করছে, কারণ তিনি 10 বছর পর্যন্ত ইমাম আবু হানিফার দেশে ইরাকের কাজিউল কুজ্জাত ছিলেন, সাহাবী, এটা প্রধান বিচারপতি। এই জন্য ওই এলাকার মানুষ, ইমাম আবু হানিফাও সেই এলাকার মানুষ, তারা উনার দ্বারা বেশি প্রভাবিত। উনি সাহাবীদেরও আলেম আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো তিনি বলেন যে আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর তরিকায় নামাজ দেখাবো না? আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলুল্লাহ, অবশ্যই দেখাবেন। ফাসাল্লাহ, তিনি নামাজ পড়লেন, দেখো আমি কিভাবে পড়ি। ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররা, তিনি একবার শুধু হাত উঠালেন, আল্লাহু আকবার, প্রথমবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ আর সুম্মা লা ইয়াউদ, পুনরাবৃত্তি করলেন না। এটা ইমাম আবু হানিফা গ্রহণ করছে। এটা কিন্তু জবরদস্ত সাহাবী, সাহাবীদের আলেম। ইমাম আবু হানিফা ইমাম মালিকের বলতেছে যে এই হলো যে তুমি রফায়ে দাইন করতে। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করলেন ইমাম মালিকের, শাফিঈও তো দেখেন নাই। মালিকের বললো যে আপনি নাকি রফায়ে দাইন করেন না, হজে দেখা হয়েছে, কথা আপনি কেন করেন? ইমাম আবু হানিফার একটু আকলি বুদ্ধি বেশি, তো উনি ওনারে বললেন না, আপনি কেন করেন? তো হাদিস বললেন। তো ইমাম আবু হানিফা বললেন যে আমি তো করি না, ইনি হাদিস এটা বললেন। তারপর উনি বললেন তুমি বললে যে ওয়াইলের হাদিস, আমি বললাম আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, কার হাদিস বেশি শক্ত? ইমাম মালিক চুপ হয়ে গেলেন। ইমাম মালিক তার শাগিরদেরকে বললেন এই হলো কুফার ইমাম আবু হানিফা, এই যদি পাথরের সোনা বলে তামাম দুনিয়া মেনে নেবে, তার আকল এত বেশি। কথা বুঝতে পারলেন? তখন ইমাম আবু হানিফা বললেন যে আমি বললাম আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে হাদিস বললাম, তুমি তার সামনে কোন সাহাবীর হাদিস বলতেছো? ইমাম মালিক আর কোনো জবাব দিলেন না। তো বাড়াবাড়ি নাই, বেশিরভাগ রাবি এটা ইমাম আবু হানিফা নিলেন কেন? ইমাম বলছেন যে সাহাবীদের আলেম যেটা বলতেছে এটাই তো বেশি মোতাবের। অন্যের দেখা তার দেখা তো পার্থক্য আছে, কথা বুঝেন তো? এটা মন্ত্রীরও একজনে বললো না, দারওয়ানে বললো যে তারা এত বেশি বেতন দেন, আমার এত কম দেন। কয় যে আমার কি কয়, আমার ডগ, আমার কুকুরি বাচ্চা দিছে, বাচ্চাগুলো দেখি আসতো কি কি, কয় 2টা ছেলে 3টা মেয়ে বললো। কয় আর কি কি রকম, আর কয় আবার গেছে, কয় এটা এই রং, এটার ওই রং, আবার গেছে এটা। তার সামনে উজুরিরে ডাকলো, কয় তুমি দেখি আসো। সে একবারে দেখার সময় কয়টা লাল, কয়টা সাদা, কয়টা মেয়ে, কয়টা পুরুষ সব একসাথে দেখিয়েছে। এ আলেম যে কয় তারে বেতন কেন বেশি দি, বুঝছো? তুমি 5 বার যাইতে হয়েছে আর একবারে সবকিছু জবাব দিচ্ছে।
কথা বুঝাইতে পারলাম? দেখার ভিতরে পার্থক্য বুঝেন, কারণ তার আকল, তার দেমাগ আর এর দেমাগ তো এক নয়। এ তো চকিদারি করে, আর ও তো উজির, ওর তো বেতন বেশি দিতে হবে, ওর দেমাগ বেশি, ও একবারে দেখায় যা দেখিয়ে এসেছে, ওর দেখতে এটা 10 বার লাগবে। আচ্ছা, যাই হোক, তো এটাই ইমাম আজম আবু হানিফা বললেন। বাস, এটার পরে বহু হাদিস আছে, আমি সেগুলো আর যাচ্ছি না। এখন আপনারা তোলেন না তোলেন আপনাদের ইচ্ছা, দুইটার উপরেই বললাম। এবং ইমাম আজম আবু হানিফা না তোলার পক্ষে রায় দিচ্ছেন। উনি বলেন সুম্মা লা ইয়াউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করেন নাই, করেছেনও। তবে যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে রাসূলুল্লাহর নামাজ কি দেখাই দিব না, সাহাবীদের আলেম বলতেছে, তো সেখানে তিনি সুম্মা লা ইয়াউদ, উনি বারবার রাফায়ে দাইন করলেন না। এখন আপনি আপনার আকল দিয়ে বুঝে নেন, করারটাও আছে এবং বেশি লোকের আছে, ব্যাস খালাস। এরপরে আসেন রুকু এবং সালাত, সালাতের রুকন বা ফরজ, এটা রুকুটা গুরুত্বপূর্ণ। অনেক মানুষের রুকু হয় না। 2 হাতও জড়াই ধরবেন আঙ্গুল দিয়া, আঙ্গুল একটু ফাঁক থাকবে, বুঝছেন? আচ্ছা, আর রুকুর মধ্যে একবারে পিঠ, কোমর, মাথা এক বরাবর, মাথা একটু ঝুঁকানো থাকবে, পিঠ কোমর এত সোজা থাকবে যে পানি দেখলে পানি নড়বে না। এটা হাদিস। রাসূলুল্লাহ বলছেন তোমাদের বেশিরভাগ মানুষের রুকু হচ্ছে না। আপনি আপনার মসজিদে দেখিয়েন, এক সময় শুধু রুকু দেখিয়েন, কত হাজার রকমের রুকু আছে। আজকে থেকে রুকু ঠিক করে আরেকজনের দিকে চাইবেন না, আপনারটা ঠিক করেন। কোমর, পিঠ, গর্দান, মাথা এক বরাবর নিয়ে আসতে হবে, মাথা সামান্য ঝুঁকানো থাকবে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, আইন দিয়া সুবহানা রাব্বিয়াল 3 বার, সালাসা মাররা কমপক্ষে, 5 বার বলাটা যদি বলতে পারেন ভালো। 3 বার হলো একেবারে কমপক্ষে, 3 বার না বললে। এবং এতক্ষণ পর্যন্ত রুকুতে থাকতে হবে ইতমিনানের সাথে, ইতমিনানের সাথে, তাড়াহুড়া করা যাবে না। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহুম্মা গফিরলি। রাসূলুল্লাহ 2 বার পর্যন্ত বলতেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে কি করো। হুজুর বলছেন তোমরা রুকুর ভিতরে, সিজদার ভিতরে কোরআন পড়বে না, তবে দোয়া পড়বে। আল্লাহুম্মা গফিরলি কোরআন শরীফেও আছে, কিন্তু আয়াত হিসাবে পড়তেছে না, ইস্তেগফার হিসাবে পড়তেছে। এটা অবশ্যই পড়বেন। কি? আল্লাহুম্মা গফিরলি। আমি আরেকটা শব্দ যোগ করতে বলি, ওয়ালে ওয়ালিদাইয়া, আল্লাহ আমারে মাফ করে দাও। আর কারে? আমার আব্বা আম্মারে মাফ করে দাও। আব্বা আম্মার বেশি হক, নবীর চাইতেও হক বেশি, নবীর চাইতেও হক বেশি। আল্লাহর হকের পরেই মা বাপের হক। সুবহানাল্লাহ কও। আল্লাহর হকের পরে মা বাপের হক। বুঝতে পারছেন? মা যে বললো আমাকে পান নিয়ে আসো, দোকান তো পান আনলেন, যে ফরজ নামাজ পড়লে যে সওয়াব হবে, নফল নয়, এই সওয়াব হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ কয় মাতা পিতার সাথে সদাচরণ করো। তো এই যে মায়ের জন্য পান দরকার আনতে গেলেন, বায়তুল্লাহ শরীফ তোয়াফ করার চাইতেও, নফল তোয়াফ করার চাইতেও এই আমলের দাম অনেক বেশি। শুধু এই পান যে আনি দিলা, পানি যে মায়ের হাতে দিলা, বাপেরে মারে, মার হক বেশি, বাপের দোয়া কবুল বেশি। হুজুর বলছে মায়ের পায়ের নিচে জান্নাত, আর বাপ হচ্ছে জান্নাতের দরজা। হাদিস, মায়ের পায়ের নিচে জান্নাত, বাপ হলো জান্নাতের, হুজুর বাপ হলো জান্নাতের দরজা, দেখেন দিয়ে ঢুকতে হইব। ওই আওলাদ, যে আওলাদের উপর তার মা বাপ রাজি আছে, তার বাপ রাজি আছে, সে জান্নাতি। কোনোদিন অবহেলা করবেন না। মায়েরা করেন না কেউ, আশা করি করা উচিত নয়। যে দেশে থাকেন, এই দেশে কিন্তু এই জিনিসের অবহেলা আছে। এক পরিবারে থাকে না, এই দেশের কৃষ্টি কালচারের সাথে এটা মিলে না। পৃথক থাকলে থাকেন, হক আদায় করতে হবে। হক কিন্তু মেয়ের চাইতে ছেলের বেশি,
মেয়ে বিয়ে দেওয়ার পরে মা বাপের হক আদায় করা তার জন্য সম্ভব নয়, তার জন্য স্বামীর হক বেশি। কথাটা খেয়াল করে নিয়েন একটু। মেয়ে বিয়ে দিয়ে মেয়ের সাথে বাড়াবাড়ি করিয়েন না। আমার মাইয়ারে কোথায় শো বিছনায় কিরকম উমা, তোমার সাথে তোমার মাইয়ারে কে বিয়ে করবে? ও তো বিয়ে করেছে। তোমার মাইয়ার হক, সে যদি জমিনে থাকে তোমার মাইয়া জমিনে থাকবে, দরিয়ার থাকতে দরিয়ার থাকবে। তার আমার মেয়ে বিয়ে দিছো কেন? তোমার ঘর রাখি দাও। মেয়ে বিয়ে দেওয়ার পরে মেয়ের কি দিবাত কাউ জিজ্ঞাসা করে যে মেয়ের বাপ, সে সংসার ভেঙে দেবে, ঠিক কিনা বলেন? খবরদার। তার মেয়ের হক জানেন আপনি স্বামীর উপরে কতটুকু? এই সমস্ত আশকারা যারা দিয়েছে তারা মেয়েদেরকে উচ্ছৃঙ্খল করেছে। আজকে কেন পরিবার ভাঙতেছে? এর অন্যতম কারণ এটা, মেয়েদের বাড়াবাড়ি। আর মেয়েরা এই আশকারা পাচ্ছে মেয়ের মা থেকে 1 নম্বর, 2 নম্বর বাপের তো। মা হলো 1 নম্বর। ইল্লা মাশাআল্লাহ, সবাই নো ইল্লা মাশাআল্লাহ কই কথা না বললে তো সমস্যা। আল্লাহ সেভাবে কথা বলে। আল্লাহ কয় তোরা মানুষেরা সব বরবাদ হয়ে গেছো, কিছু বান্দা আছে ভালো। ইল্লা ইবাদিয়াশ শাকুর, আমার বান্দার ভিতরে কম সংখ্যক লোক শুকর করে। আল্লাহ কইল না যে তোরা বেশকর, এটা কয় না। আল্লাহর কথা বলার বালাগত আছে। তো আর জি জি, তো আর তো সালাম পর্যন্ত তো যাইতে পারলাম না, আর কি যাইতে পারবো কিছুক্ষণ? আরো 5 মিনিট যাইলে আর একটু সামনে চলি না। জি, প্রশ্ন একটু পরে করলে হয় কিনা? আর তোমরা যদি মাগরিবের পরে একটু বসো তাহলে প্রশ্ন চলতে পারে। আর তো এটা থাকতে পারবে না অনেকে। আচ্ছা, কিন্তু দরকারি প্রশ্ন নাই, বলে ফেলেন। আচ্ছা বলেন। প্রত্যেক মানুষের জন্য একটা জান, নাকি একটা মানুষের জন্য 7টা, একটা জান 7টা? কোরবানি একটা গরুর ভিতরে, একটা মহিষের ভিতরে, একটা উটের ভিতরে 7 জন, একেবারে বিশুদ্ধভাবে হাদিসে বর্ণিত। না 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 না, পাক ভারত আমি আপনার হাদিসে বর্ণিত কি পাক ভারতের কথা নাকি? হাদিস কি পাক ভারতে তো নাইছে নাকি? পাক ভারত মুহাম্মদ রাসূলুল্লাহর জবানের হাদিস কয়। আপনারা বলতেছি যে আল্লাহ রসুলের হাদিস পড়ছি আমি। আর কোরবানি আপনার উপরে ফরজ হতে পারে, আপনার ছেলের উপরে ফরজ হতে পারে, আপনার মেয়ের উপরে ফরজ হতে পারে, অথবা আপনার উপরে নাও হতে পারে। যেমন নামাজ, কোন শরীয়তের হুকুম বালেগের উপরে হয়, পরিবারের তো এক কোরবানি নাই, আমার জানাই নাই এটা। অনেকে বলতেছেন, আমি এই সমস্ত জবাব দিতে চাই না। শরীয়তের হুকুম হলো আপনার আকল, আপনার জ্ঞান আপনার উপরে। কোরবানি একটা ফরজ, হজ যাওয়া একটা ফরজ। পরিবারের তো একজনের হজ ফরজ নাকি? যার উপরে হজ ফরজ সে যাবে, যার উপরে কোরবানি ফরজ সে কোরবানি করবে। আপনার উপরে আছে আপনার ছেলে, আপনার তো বেশি রুজি করে, এর উপরে তো কোরবানি ফরজ। আরেক পুঁতে করে না, তার অর্থ নাই, তার উপরে ফরজ নয়। এক ছাগলের মধ্যে কয়টা দিতে হবে, উটের মধ্যে কয়টা, এটা পর্যন্ত হাদিসে বর্ণনা আছে না? তো আর এখানে পাক ভারত কি আছে? এখানে পাক ভারত যা আছে এটা হাদিসেই আছে। দিয়ে প্রশ্ন শেষ। রুকু সালাতের ক্ষেত্রে কোরআন শরীফ রুকুর ভিতরে পড়া যাবে না, সিজদার ভিতরেও পড়া যাবে না, তবে দোয়া পড়া যাবে। কোলা খেয়াল করেন, কি পড়া যাবে? এবং দোয়া বেশি করিবা যে রুকুর ভিতরে সিজদার ভিতরে। সবচেয়ে বড় দোয়া হলো আল্লাহুম্মা গফিরলি। এর তো আর বড় দোয়া নাই। দোয়া হলো যে ও আল্লাহ আমারে মাফ করে দে। সবচাইতে বড় চাওয়া কি চাওয়া? মাফ চাওয়া। নামাজের আজান কয়টা? 20 মিনিট পর্যন্ত চলে তো। চলক বসো, শেষ করে দিতে পারলে ভালো হয়। তো এখানে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন তোমরা রুকু এবং সিজদার ভিতরে কোরআন পড়বে না, তাসবিহ পড়বে। লম্বা তাসবিহ আছে। আর দোয়া করতে যদি বলা হয়েছে, দোয়াগুলো পড়া যাবে। যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, এটা কিন্তু ইস্তেগফার। কার ইস্তেগফার? এটা কোন পয়গম্বরের? ইউনূস আলাইহিস সালামের ইস্তেগফার। আপনি ইস্তেগফার হিসেবে পড়তেছেন, ওয়াল্লাহ আমি আমার উপরে জুলুম করছি, ইউনূস আলাইহিস সালামে কয়, গুনাহ করছে যে আরে আল্লাহুম্মা গফিরলি বলে ওয়ালিদাইয়া, এটাকে রিপিট করছে রাসূলুল্লাহ, দুইবার বলছেন কোথাও। তো এগুলো বলতে পারবেন। আর আছে সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা মালাইকাদের জিকির।
মালাইকারা যে কিয়ামতে নামতে থাকবে, সব এক জিকিরা, এক জিকির কি সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। লাখ লাখ মালাইকার এই জিকির খাইয়ে তারা বেঁচে থাকে, এটা তাদের রিজিক। সুবহানাল্লাহ কও, তাদের আর কিছু লাগে না, এই আল্লাহ তাআলার এই নাম উচ্চারণ করে তারা লক্ষ বছর জীবিত থাকে। এটা নামাজের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে পড়তেন, আপনারাও পড়তে পারবেন। আচ্ছা, তো রুকু থেকে দাঁড়াইয়ে ইতমিনানের সাথে, কেউ বলছে আল্লাহু আকবার বলতে যতক্ষণ লাগে এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় না থাকলে তাদিল হবে না। তাড়াতাড়ি করে একটা রুকু দিয়ে তাড়াতাড়ি আবার চলে গেছেন, তাহলে আপনার রুকু পুরো আদায় হয় না, ওয়াজিব তরক হয়েছে। রুকুর ভিতরে সিজদার ভিতরে ইতমিনান থাকতে হবে। দাঁড়াইয়া দুই সিজদার মাঝখানে রুকু থেকে দাঁড়াইয়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান, একেবারে সোজা হয়ে থাকবেন, তাড়াতাড়ি করবেন না এরকম। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, ওই আমি যে বললাম আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা। রাসূলুল্লাহ রুকু থেকে এরকম দাঁড়াইতেন যে সাহাবীরা মনে করতেন হুজুর রুকুতে যা সিজদার কথা ভুলে গেছে। আপনার আর আমার নামাজে কোনোদিন এটা মনে হয়েছে? আপনি তো খালি কখন যাবেন এটাও, ইমাম সাহেব এখনো যায় নাই, সে তার মাথা নামিয়ে গেছে, কি হুলস্থুলের ব্যাপার। মানে আপনার নামাজ যে হচ্ছে না, এটা তার প্রথম দলিল। নামাজ পড়তে হবে ধীরে স্থিরে সময় দিয়ে, দুইটা কথা মনে রাখেন, ধীরে সুস্থে এবং সময় দিয়ে। নামাজ এত আপনার উর্স্ত লাগে কেন? নামাজ পড়ি তারপর গল্প করতেছে, ঠিক কিনা বলেন? নামাজের জন্য তার কোনো সময় নাই, তার ইবলিস এত অস্থির করে দিয়েছে। আল্লাহ তাআলা মাফ করে দেন। রুকুতে পড়তেন ও তো সুবহান রাব্বিয়াল আযীম বলছেন, আর সুবহান যত আয়েশা বলছেন আমি রাসূলুল্লাহকে বহুবার এটা পড়তে শুনেছি। ইমাম মুসলিম বিশুদ্ধভাবে এই হাদিস বর্ণনা করেছেন। এই জিকির সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আর আল্লাহুম্মা গফিরলি দুইবার কমপক্ষে, আল্লাহুম্মা গফির আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, রাওয়াহুল বুখারী। তো আমি যদি বলি যে অন্তত তাসবিহ 3 বার, তাসবিহ কিন্তু আগে পড়তে হবে, তারপর বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। একবার পড়েন, দুইবার পড়েন, যাই করেন। আর ওই যেটা বললাম এগুলো, আর বেশি যাচ্ছি না, এতটুকুতে যথেষ্ট। তো সিজদার ভিতরে কি পড়বেন? সুবহানা রাব্বিয়াল আলা। তো এক সিজদা থেকে আবার ওই যে আল্লাহুম্মা গফিরলি, আবার দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। ওয়াজবুরিনি একটা শব্দ আছে, ওয়াজবুরিনি মানে এই যে আমার মতো হাঁটু টাচু দরা মরা আছে, আল্লাহ ইন ঠিক করে দাও, ওয়াজবুরিনি। তো আমি বললাম একদিন আমার আপারে জিজ্ঞাসা আপনি কি পড়েন, তিনি ওয়াজবুরিনি ওয়ালার হাদিস বললেন। আমি বললাম আমি যে কম পড়ি, কয় তোমার তো হাড্ডি উন্টি ঠিক আছে নি? আর বড় হাফাই কয় আমারে, কয় ওয়াজবুরিনি মানে তোমার হাড্ডি উন্টি, তোমার এই যে জোড়া মোড়া ঠিক করে ফেললে তো শব্দ এটা বলার এই হাদিস পড়িবা। উনিও ভালো কথাবার্তা বলতে পারেন, লেখাপড়া আছে আলহামদুলিল্লাহ। তো উনি আমারে কয় তুমি ওয়াজবুরিনি পড়ো না কেন? তাহলে ওয়াজবুরিনি বলাও আছে। আমার মাঝে মাঝে এটা না পড়তে ওয়াজবুরিনি বললে ওটা উল্টি যায়। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি সহজ হয়। আচ্ছা যাই হোক, আপনারা যাই বলেন, দুই সিজদার মাঝখানে যত দোয়া পড়বে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল। এক সিজদা আল্লাহরে দিছে, আর এক সিজদা দেওয়ার আগে দিয়ে দোয়া করতেছে। নামাজের ভিতরে কত দোয়া, এরপরে একবার লম্বা দোয়ার কোনো দরকার আছে? নামাজের প্রত্যেক কিছুর ভিতরে তো দোয়া, রুকুর ভিতরে দোয়া পড়ে, সিজদার ভিতরে দোয়া পড়ে, ওই দাওয়ার কিয়ামের ভিতরে দোয়া পড়ে। আচ্ছা, তাহলে গেল এখানেও একই মতা, তাদিল এবং তমানিয়া। রুকুতে সিজদাতে তমানিয়া, স্থির হয়ে থাকা, খুব খেয়াল করেন এটা। ফাইন্নাকা লাম তুসাল্লি, হুজুর বললেন যে এত তাড়াতাড়ি নামাজ পড়লি, নামাজ হয় না, আবার পড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার নিয়ম বলে দিলেন এবং ধীরে সুস্থে পড়তে বললেন, আর বললেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি।
তো আর সিজদার পরে আর কথা বলতে পারতেছি না, আর কথা শেষ হয়ে গেছে। আল্লাহুম্মা গফিরলি সিজদার ভিতরে বলবেন। আর তাশাহুদ, আপনারা যেটা পড়েন তাশাহুদ, এটারে কোরআন শরীফ যেভাবে এইভাবে শিখেছেন। এরপরে দরুদ, এরপরে দোয়া মাসুরা, বলেন তো। ওলা ইয়াগফিরিজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাত। এটা আবু বকর সিদ্দিকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে কোরআন শরীফের মতো শিখাইছেন, আপনারাও পড়বেন, এটা বুখারীর রওয়ায়াত। আচ্ছা, এই জায়গাটা হলো বেশি দোয়া করার জায়গা তাশাহুদের ভিতরে। মার জন্য বাপের জন্য রাব্বির হামহুমা দিয়ে দোয়া করেন নাই, এখানে করতে পারবেন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াল মুজাহিদিনা ফিদ্দিন, এখানে বলতে পারবেন। কোনখানে? তাশাহুদের ভিতরে সালামের আগে আগে পড়বেন তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা, তারপরে যত দোয়া কোরআন শরীফের আছে সেগুলোও পড়া যাবে। এখানে ওই মা বাপের জন্য একবারে পুরাটা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা বলতে পারবেন। যত দোয়া করতে চান এই হলো এক জায়গা নামাজের ভিতর। সবচেয়ে বেশি দোয়া করার জায়গা হলো সালামের আগে দিয়া, মনে থাকবে? হ্যাঁ, তো এবার সালাম ফিরে ফেললেন, আসসালামু আলাইকুম, একদিকে ফিরালে হয়, দুদিকে ফিরানোটা মুস্তাহাব, বেশি ভালো। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এটাই এই লফজ এতটুকু, শুধু আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো নামাজের পরে তো এখানে কি আছে, জিকির লেখা আছে, এটা একবার হাদিস মতো আছে, এটা তো পড়েন সবাই। ব্যাস, আলহামদুলিল্লাহ, আপনাদের নামাজ রাসূলুল্লাহর নামাজের মতো হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।